তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো আমি গিয়েছিলাম কিছুদিন আগে জুমপুই। তো এটা জুমপুই জায়গাটাই। তো এটা ভীষণই সুন্দর একটা জায়গা। একদম কি বলবো, পাহাড়। আর যারা পাহাড় ভালোবাসো তাদের কাছে তো অবশ্যই এটা অনেক ভালো লাগবে। আর আমার কাছে কি বলবো, যাওয়ার পর না একটা অন্যরকম একটা শান্তি লেগেছিল। তো অনেকটা জার্নি করে গিয়েছিলাম। তো যাওয়ার পর মনে হলো যে সব কষ্টই যেন সফল হয়ে গেল। যে এত কষ্ট করে গেলাম এটার জন্য সাকসেস হয়ে গেল। তো অনেকটাই ভালো লাগলো। যাওয়ার পর জায়গাটা দেখে বুঝতেই পারছো, ভালো করে ভিডিও করতে পারিনি কারণ আমার সাথে তো শোনা ছিল। তার জন্য ভালো মতো ভিডিওটা করতে পারিনি। আর উফ, রাস্তাগুলো যা সুন্দর, মানে কি বলবো। তো আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, প্রায় ৭-৮ জন মিলে আমরা গিয়েছিলাম। জাস্ট একটা স্মল একটা ট্যুর। এই যে। আর তখন আমরা এখানটায় নেমেছিলাম, গাড়ি থেকে নেমে জাস্ট ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো একবার, কি সুন্দর জায়গাটা। উফ, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই, জাস্ট ওয়াও। তারপর এখানটায় আসলাম আমরা। ওইখানটা তো পাহাড়, ট্রাইবেল এরিয়া। তো খাবার দাবার কিছুটা কমই পাওয়া যায়। তো এখানে একটা রেস্টুরেন্ট টাইপ আছে যেখানে খাবার দাবার পাওয়া যায়। তো আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তো হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ ডান্স মস্তি বেস্তি করলাম। এই যে দেখতে পাচ্ছ, ওরা আমার ফ্রেন্ড। তো ওরা ছোট একটা মিনি বক্স নিয়ে গিয়েছিল, আমরা ভীষণই মজা করছিলাম। তো এই যে, আর তোজসোনাকেও সাথে মানে ডান্স করেছিলাম। তো এই দেখো আমরা নাচছিলাম। আর বলো তো কি, মানে মাঝে মধ্যে একটা ছোট ব্রেক নেওয়া দরকার জীবনে। এই যে। তো আর ও অনেক লজ্জা লজ্জা পাচ্ছিল, প্রিয়াঙ্কা। তারপর অনেক খিদে পেয়ে গেছিল। আর যেকোনো এখানে পাহাড় তো তেমন কিছু ফাস্ট ফুড ছিল না। তো আমরা ছোট একটা গ্যাস নিয়ে গিয়েছিলাম। তো এখানেই আমরা ৫-৬ প্যাকেট ম্যাগি বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, ছোট একদম ছোট একটা গ্যাস। তো এটার মধ্যেই আমরা ম্যাগি বানিয়েছিলাম। আর কি বলবো, জানি না খিদেই নাকি এমনিতেই ম্যাগিটা খুবই টেস্টি ছিল। জাস্ট এমনি বয়েল কিন্তু ছিল। তো সবাই মিলে অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, যেটা মানে বলার ভাষা নেই। তারপর আমরা সবাই মিলে আবার গেলাম ওইখানটায়, গিয়ে রাত্রে খাওয়া-দাওয়া করব। তো এখানে খাওয়া-দাওয়া ভালো ছিল বেশ, এতটাও খারাপ ছিল না, আর এতটা একদমই ভালো ছিল না। মানে এরকমও ছিল না। জাস্ট মোটামুটি লেভেলে ছিল, খাওয়া যাচ্ছিল। তো আমরা খাওয়া-দাওয়া শেষে এখানে আড্ডা মারছিলাম। এই যে, তো শোনা দেখো এখানে গান বাজছিল আর ও ডান্স করছিল। তখন বাজে প্রায় রাত ১০টা, ৯:৩০ ১০টা নাগাদ। তো আমরা এখানে খাওয়া-দাওয়া করলাম, আড্ডা দিয়ে তারপর অনেকজন মিলে আমরা আড্ডা দিলাম। আর এখানে বসে মানে এত ভালো লাগছিল, কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই। তারপর এই যে, ওরা কি যেন বলছিল। তারপর পরদিন সকালে নেক্সট মর্নিং এ আমরা চলে গেলাম প্যারাগ্লাইডিং দেখতে। তো আফসোস, অনেক দুঃখের বিষয়, আমরা গিয়ে প্যারাগ্লাইডিংটা দেখতে পারিনি। ওটা বন্ধ ছিল। তো এই যে অনেকটা পাহাড় উঠে নিচে ওঠা নামা করে যেতে তো ভালো লাগছিল, কিন্তু আসার সময় এতটা কষ্ট হয়েছিল, মানে কি বলবো। তো আমরা কি করলাম, এই দেখো শুনেও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, কুলে করে যায়নি। কিন্তু আসার সময় ও অনেকটাই কুলে উঠেছিল। আর জায়গাটা খুবই সুন্দর গাইস, বিশ্বাস করো। জায়গাটা খুবই সুন্দর। আর যারা আমার ব্লগ ত্রিপুরা থেকে দেখছো তারা অবশ্যই জম্পুইটা ভিজিট করো। খুবই সুন্দর। এই যে, জাস্ট ওয়াও! কি সুন্দর দেখতে পাচ্ছ। আর যারা তোমরা পাহাড় ভালোবাসো তাদের কাছে তো অবশ্যই অনেক ভালো লাগবে।